তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম। আজকের ভিডিওটির মাধ্যমে সরাসরি এবার ডিপিএসসি সূত্রে কিছু নতুন তথ্য উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করব। ডিপিএসসি সূত্রে কিছু নতুন তথ্য যেগুলো এসেছে সেটা সরাসরি আমাদের অর্গানাইজার টিচারদের জন্য কিন্তু নয়, আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করেই কিন্তু এই তথ্যগুলো উঠে এসেছে। কীভাবে তথ্য এসেছে, কী তথ্য এসেছে অবশ্যই আপনাদেরকে জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন। সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে অলরেডি কিন্তু আমাদের 2022-এর টেট পাস চাকরি প্রার্থী, তাছাড়া আরও বিভিন্ন ইয়ারের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা সকলে মিলে কিন্তু নিয়োগের নোটিফিকেশনের দাবি জানাচ্ছেন। বহুবার কিন্তু এই নিয়ে আলোচনা হয়েছে, বহুবার আমরা বহু আন্দোলনের সাক্ষী রয়েছি, আগামীতেও কিন্তু হতে চলেছি। তো আপাতত কিন্তু মেনলি যে ফোকাস রাখতে হচ্ছে আমাদের 2022-এর নিয়োগ প্রক্রিয়ার দিকে, সেখান থেকেই কিন্তু কিছু নতুন তথ্য উঠে আসছে। অলরেডি চাকরি প্রার্থীরা বিভিন্ন জেলার ডিপিএসসিতে অভিযান করেছেন, সেখান থেকে বিভিন্ন তথ্য কালেক্টের চেষ্টা করেছেন। নিয়োগের বর্তমান পরিস্থিতি কি, ভ্যাকান্সি কীরকম থাকবে না থাকবে এই সম্পর্কিত বিভিন্ন আপডেট কিন্তু জানার চেষ্টা করেছেন তারা। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অলরেডি কিন্তু উঠে এসছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করছি। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি বিভিন্ন জেলার ডিপিএসসির অভিযানের পরে সেখান থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে যেটা জানা গেছে সেটা মোটেও কিন্তু চাকরি প্রার্থীদের জন্য কোনো আশানুরূপ আপডেট কিন্তু দিচ্ছে না। কী বিষয়ের উপরে এত ব্যাড নিউজ আসলো? দেখুন, অলরেডি কিন্তু বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে একটি পজিটিভ ইনফরমেশন দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই কিন্তু নিয়োগ হতে চলেছে, প্রাথমিকের নিয়োগ শুরু হবে, খুব শীঘ্রই সেই নিয়োগের নোটিফিকেশন আসবে, খুব শীঘ্রই কার্যক্রম শুরু হয়ে যাবে। এরকম কিছু অফিসিয়াল আপডেট কিন্তু দেওয়া হয়েছে, এরকম কিছু অফিসিয়াল আপডেট বিভিন্ন জেলার ডিপিএসসি থেকেই কিন্তু চাকরি প্রার্থীরা পেয়েছেন। তবে বিভিন্ন জেলার ডিপিএসসিতে যখন ভ্যাকান্সি নিয়ে প্রশ্ন করা হয় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মতামত সামনে উঠে আসে এবং সম্পূর্ণ বিষয়গুলোকে যেন তারা এড়িয়ে যেতে চায়। অবশ্যই বিষয়টা ভালো করে বুঝে নেবেন, সম্পূর্ণ ভ্যাকান্সি রিলেটেড বিষয়গুলোকে তারা যেন এড়িয়ে যেতে চাইছে। বিভিন্ন জেলার ডিপিএসসিতে কিন্তু বিভিন্নভাবে কিন্তু যোগাযোগ করা হয়েছে, তবে সমস্ত জেলার ডিপিএসসিতে কিন্তু একই আমরা আপডেট পেয়েছি। অর্থাৎ সমস্ত জেলার ডিপিএসসি থেকেই কিন্তু দেখতে পেয়েছি যে ভ্যাকান্সি নিয়ে কোনো ক্লিয়ারেন্স কিন্তু নেই, কোনো ভ্যাকান্সি নিয়ে কিন্তু কোনো ক্লিয়ারেন্স আপডেট কারোর পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বলা হচ্ছে ভ্যাকান্সি তুলনামূলক অনেকটাই কম থাকবে। তো এটা অবশ্যই কিন্তু একটি ব্যাড নিউজ হতে চলেছে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। আর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি ব্যাড নিউজ হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও বড় ধরনের প্রভাব ফেলবে। সেটা কিন্তু আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও মোটেও সুখকর কোনো আপডেট হবে না, এটা কিন্তু আপনারা সকলেই বুঝতেই পারছেন। তো সেই কারণেই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বললাম যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার সরাসরিভাবে ডিপিএসসি অনুযায়ী উঠে আসলো কিছু ব্যাড নিউজ, সেটাই আপনাদেরকে বললাম আজকের এই ভিডিওটির মাধ্যমে। পরবর্তীতে আরও বিস্তারিত কিছু ইনফরমেশন রয়েছে, বছরের শেষ পর্বে দাঁড়িয়ে কিন্তু আরও একাধিক নতুন তথ্য রয়েছে, সেগুলোর দিকে আমরা নজরদারি রাখার চেষ্টা করব। বিস্তারিত আপডেট পেলে অবশ্যই কিন্তু চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনাদের কারোর কাছে যদি আদার্স কোনো তথ্য বা ইনফরমেশন থেকে থাকে, ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কিন্তু আমাদেরকে জানাবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।